যদি কেউ আজীবন অবিবাহিত বা চিরাকুমার থাকতে চায়, ইসলাম এ ব্যাপারে কি বলে? একদিকে বিয়ে করার জন্য তরুণদের আর্তনাদ, আবার অপর দিকে কেউ চিরকুমার থাকতে চায়। ইসলাম চিরকুমার থাকার এই সিদ্ধান্তকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না। এটাই হলো ইমামদের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত। কোন কোন স্কলার, কোন কোন ইমাম বলেছেন কেউ যদি পুরো জীবন আল্লাহর জন্য সঁপে দিতে চায় এবং সে বিবাহ না করতে চায়, সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। বাট এটা মেজরিটি যে ইমামরা আছেন পৃথিবীতে তাদের মত না। তাদের মত হলো একজন মুসলমান তিনি বৈরাগ্যতা অবলম্বন করবেন না। পরিষ্কারভাবে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই। আপনি ছালাত চট পরে থাকবেন, চুল এলোমেলো থাকবে, ময়লা নোংরা থাকবে, আপনি যেন তেনভাবে চলবেন, সমাজের বোঝা হবেন, ইসলাম সেটা বলেনি। কোরআনে আল্লাহ বলেছেন, নামাজ শেষ হয়েছে বের হয়ে যাও, মসজিদে বসে তোমাকে জিকির করে সারাদিন কাটাতে বলা হয়নি। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, ছড়িয়ে পড়ো, তোমার কাজে তুমি চলে যাও। অতএব একজন মানুষ বৈরাগ্যতা অবলম্বন করবে, চিরকুমার থাকবে, এটা ইসলাম তাকে বলেনি। তবে কেউ যদি চিরকুমার থাকতে চায় এবং থাকতে পারে এবং তার নিজের এই কনফিডেন্ট থাকে যে তিনি চারিত্রিক কোনো ত্রুটিতে জড়াবেন না, তাহলে এটা তার জন্য জায়েজ বাট উত্তম না।